হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টিয়াস কিচেন। আজকে আমি বানাতে চলেছি এঁচোড় আলুর তরকারি। দেখুন, আমি এঁচোড়গুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এঁচোড়টাকে সিদ্ধ করে নেব গরম জলে। ওর মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে প্রায় 15 মিনিটের মতো সিদ্ধ করে নেব। দেখুন, সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, এর মধ্যে আলুটা ভেজে নিচ্ছি। আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে হালকা লাল লাল করে ভেজে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন, ভাজা হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিচ্ছি আলুটাকে। এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভেজে নিচ্ছি। আদা বাটা 1 চামচ দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষে নেব। 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এটাকে ভালো করে কষে নিচ্ছি। এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে অল্প জল দিয়ে দিলাম। জলটা ফুটে যখন একটু কমে এসছে, তেলটা ছেড়ে এসছে, তখন আমি এঁচোড়টা দিয়ে দিলাম। আপনারা চাইলে এঁচোড়টা ভেজেও করতে পারেন। এবার আমি প্রায় 2-3 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর এঁচোড়টা কষা কষা হয়ে এসছে। এর মধ্যে আমি ভাজা আলুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো ঢাকনা লাগিয়ে রেখে দেবো। দেখুন, 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ভালো করে নেড়ে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম। আমার এই এঁচোড় আলুর তরকারি রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা টেপে দেবেন। ধন্যবাদ।